বন্ধুরা, একটা সময় ছিল যখন আমেরিকা কোনো দেশকে পছন্দ না করলেই সোজাসুজি নিষেধাজ্ঞা চাপিয়ে দিত, স্যাংশনের নামে শাস্তি দিত, আর সেটা এতটাই ভয়ঙ্কর হতো যে শক্তিশালী দেশগুলি পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হতো। কিন্তু এখন সেই পুরনো খেলার ছক বদলে গেছে। আর স্যাংশন নয়, এখন আমেরিকার নতুন অস্ত্র হচ্ছে ট্যারিফ, মানে অতিরিক্ত কর বসিয়ে অন্য দেশের ইকোনমিকে একেবারে চাপে ফেলা। আর ঠিক এই কৌশলেই আজ 20টিরও বেশি দেশের ওপর ট্যারিফ বসিয়েছে আমেরিকা। আর অবাক করা বিষয় হলো যে এই দেশের তালিকায় ব্রিক্সের কিছু মেম্বারও আছে। এখনো পর্যন্ত ভারত এই তালিকা থেকে বেঁচে আছে, কিন্তু এই বেঁচে যাওয়া কতদিনের? বিশেষ করে যখন ট্রাম্প বা তার সমর্থকরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে ভারতের শিল্পগুলিকে টার্গেট করার কথা। চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে যে আমেরিকা সরাসরি বলে দিয়েছে যে তারা ভারতের দুটি ইন্ডাস্ট্রির ওপর অ্যাটাক করবে, এক হচ্ছে কপার আর হচ্ছে ফার্মাসিউটিক্যাল। এবং এই অ্যাটাক হবে কোনো সাধারণ কাস্টম ডিউটি নয়। কপার পণ্যের উপর বসানো হবে 50% পর্যন্ত ট্যারিফ, আর ফার্মাসিউটিক্যাল পণ্যে লাগানো হবে 200% পর্যন্ত ট্যারিফ। ভাবুন তো একবার, এই দুই সেক্টর শুধুই বাণিজ্য নয়, ভারতের বৈশ্বিক পরিচয়ের অন্যতম স্তম্ভ। এদের ওপর এমন আঘাত মানে সরাসরি ভারতের ইকোনমি ও এক্সপোর্ট সিস্টেমে ধাক্কা দেওয়া। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। আমেরিকা কি এতটাই সহজে ভারতের ফার্মা ইন্ডাস্ট্রিকে বদলে ফেলতে পারবে? সত্যি কথা বললে না, তারা পারবে না। কারণ আমেরিকার মতো সুপার পাওয়ারও ভারতের তৈরি জেনারিক ওষুধ ছাড়া একদিনও চলতে পারবে না। তাহলে আমেরিকা এত বড় ট্যারিফ চাপাতে চাইছে কেন? এর পেছনে লুকিয়ে আছে একটি রাজনৈতিক চাল, ইন্টারনাল বাজারের প্রতিযোগিতা আর ট্রেড ওয়ারের একটি ইনভিজিবল কৌশল। এই ভিডিওতে আমরা একে একে তুলে ধরবো যে ভারতের কোন কোন স্ট্র্যাটেজি এই পরিস্থিতিতে কাজে আসতে পারে, আমেরিকার ট্যারিফ যুদ্ধের আসল উদ্দেশ্যই বা কি, এবং ভারতকে কিভাবে অ্যাভয়েড করতে হবে এই মারণ ফাঁদ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটিকে এনজয় করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, ট্রাম্প কি সত্যিই ক্ষেপে গেছেন, নাকি এটা শুধুই একটি রেগে যাওয়া হঠকারী সিদ্ধান্ত, তা তো সময় বলে দেবে। কিন্তু একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে গেছে যে ভারত সহ অনেক দেশের প্রতি আমেরিকান মনোভাব দিনে দিনে বদলে যাচ্ছে, আর সেটা বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে তাদের পদক্ষেপে। 9 জুলাই এই তারিখটাকেই আমেরিকা নির্ধারণ করেছিল সমস্ত দেশের ওপর ট্যারিফ বসানোর ডেডলাইন হিসেবে, এবং ঠিক এই সময়সীমার মধ্যেই তারা প্রায় 22টা দেশকে টার্গেট করে ফেলেছে। প্রতিটি দেশের বিভিন্ন পণ্যের ওপর 25% থেকে শুরু করে 50% পর্যন্ত ট্যারিফ চাপানো হয়েছে। এখন আপনি স্ক্রিনে যেসব নাম দেখছেন তা হলো সেই সব দেশ যাদের পণ্যের ওপর আমেরিকা এখন বিশাল ট্যারিফ বসিয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, দেন বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কাও। এই ট্যারিফের মানে হলো যে যার ওপর যত শতাংশ ট্যাক্স বসেছে সেই দেশের পণ্য আমেরিকান মার্কেটে ঠিক ততটাই বেশি দামে বিক্রি হবে। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয়টা হলো যে যেসব দেশ এই ট্যারিফ লিস্টে নেই তাদের জন্য যেন এটা একটা বড় রিলিফ, আর সেই রিলিফ লিস্টে এখনো পর্যন্ত ভারতের নাম রয়েছে। মানে ভারত এই বিশাল ট্যারিফের চাপ থেকে আপাতত বেঁচে গেছে। তবে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন ভারতকে বাদ রাখা হলো। এর কারণটা খুব স্পষ্ট। আমেরিকাও জানে যে ভারত তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই তারা খুব শীঘ্রই ভারতের সঙ্গে একটা মিনি ট্রেড ডিল চূড়ান্ত করতে চায়। এই অবস্থায় আমেরিকা ভারতকে 1 আগস্ট পর্যন্ত সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যেই যেন ভারত মিনি ট্রেড ডিল সাইন করে নেয়। কিন্তু সমস্যা হলো এই সময়টাকে কাজে লাগিয়ে আমেরিকা একের পর এক চাপের কৌশল নিচ্ছে, যাতে ভারত চাপে পড়ে এবং তাদের শর্তে দ্রুত চুক্তিতে রাজি হয়ে যায়। শুরুতে আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করে বলেছিল যে তারা চাইছে ভারত যেন তাদের জিএম ক্রপস, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এর ওপর থেকে জমিয়ে রাখা সমস্ত বিধিনিষেধ তুলে নেয়। তাদের বক্তব্য ছিল ভারত যদি এই জিএম ফসল আমদানি করতে দেয় তাহলে তবেই তারা ট্রেড ডিল করবে। কিন্তু ভারতের কাছে এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, কারণ জিএম ক্রপস ঢুকতে দিলে ভারতীয় কৃষকদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যেতে পারে, দেশের কৃষিভিত্তিক অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে। এই কারণেই ভারত এখনও আমেরিকার এই দাবিকে প্রত্যাখ্যান করে এসেছে। যদিও ট্রাম্প প্রশাসন একাধিকভাবে চাপ দিতে থাকছে, কিন্তু এবার তারা চাল বদলে একটি নতুন গেম শুরু করেছে। আমেরিকা এখন বিশ্বজুড়ে আমদানি হওয়া ফার্মা প্রোডাক্টে 200% পর্যন্ত ট্যারিফ বসানোর হুমকি দিয়েছেন। টেকনিক্যালি তিনি বলছেন গ্লোবাল ফার্মা ইন্ডাস্ট্রির কথা, কিন্তু বাস্তবে সবাই জানেন যে এই নিশানা আসলে ভারতের ওপরেই। এই হুমকির পেছনে একটি উদ্দেশ্য ছিল যে ভারতের ওপর তীব্র চাপ সৃষ্টি করা, যাতে ভারত দ্রুত মিনি ট্রেড ডিল সাইন করতে বাধ্য হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ট্রাম্পের এত রাগ কেন ভারতের ওপর? যে ভারত কোভিডের সময় আমেরিকাকেও জীবনদায়ী ওষুধ পাঠিয়েছিল, আজ সেই ভারতীয় টার্গেট কেন? কারণটা গভীর। ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি এখন আমেরিকার ডিপেন্ডেন্সির প্রতীক। আমেরিকা তাদের মোট জেনেরিক ওষুধের 33%-এরও বেশি ভারত থেকে আমদানি করে। অ্যান্টিবায়োটিক হোক বা ডায়াবেটিস, হার্ট বা ক্যান্সারের ওষুধ, ভারত এখন আমেরিকার সবথেকে বড় সাপ্লায়ার। এখানেই শেষ নয়, ভারত জেনেরিক ওষুধের দুনিয়ায় সবথেকে বড় সাপ্লায়ার। বিশ্বের প্রায় প্রত্যেকটি কোনায় কোনায় ভারতের ওষুধ রপ্তানি হয়। এই কারণেই ভারতকে বলা হয় ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড।
পরিসংখ্যান অনুযায়ী প্রোডাকশনের দিক থেকে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ফার্মাসিউটিক্যাল উৎপাদক, কিন্তু ভ্যালুর হিসাব মাত্র 14 নম্বরে। অর্থাৎ ভারতের ওষুধ বিশ্ব বাজারে অনেক সস্তা, যার ফলে অনেক দেশ ভারতের ওষুধই আমদানি করে এবং সেই কারণেই বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থার একটা বড় ভরসা হয়ে উঠেছে ভারত। তবে এখানেই শেষ নয়, আসল ব্যাপারটা হলো যে আমেরিকার ভেতরে ফার্মাসিউটিক্যাল উৎপাদনের খরচ এত বেশি যে ওদের পক্ষে লোকাল জেনেরিক ওষুধ তৈরি করাটাই প্রায় অসম্ভব। মানে যদি ভারত একতরফাভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা আর আমেরিকাকে ওষুধ রপ্তানি করব না, তাহলে আমেরিকার অবস্থা একেবারে কাহিল হয়ে যাবে। এমনকি যদি ট্রাম্প প্রশাসন সত্যি 200% ট্যারিফ বসান, আর তাও ভারতীয় ফার্মা প্রোডাক্টসের ওপর, তাহলেও ভারতের ক্ষতি হয়তো খুবই স্বল্পমেয়াদী হবে। স্টার্টিংয়ের দিকে কিছুটা ক্ষতি হবে, কিন্তু দীর্ঘমেয়াদী যে ড্যামেজটা হবে সেটা কিন্তু ভারত খুব সহজেই সামলে নেবে। বিপরীতে আমেরিকার জনগণকে ওই একই ওষুধ দুগুণ দামে কিনতে হবে, কারণ ভারত ছাড়া তাদের কোনো উপায় নেই। এই নির্ভরতা রাতারাতি তারা ভাঙতে পারবে না। এবার আসি দ্বিতীয় টার্গেটের দিকে, সেটা হচ্ছে ভারতের কপার ইন্ডাস্ট্রি। ট্রাম্প ঘোষণা করেছেন যে বিশ্বজুড়ে আমদানি হওয়া সব কপার প্রোডাক্টসের ওপর 50% ট্যারিফ চাপানো হবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে ভারতের ইলেকট্রনিক ভেহিকল সার্ভিস অর্থাৎ ইভি, দেন কনস্ট্রাকশন সেক্টর আর ডেটা সার্ভার টেকনোলজি, এই তিনটি ক্ষেত্রই কপার নির্ভর। কিন্তু সমস্যা হলো যে 2020 থেকে 2024 পর্যন্ত আমেরিকার কপার মাইনিং 18% কমে গেছে। এই অবস্থায় ভারত, চিলি আর ইন্দোনেশিয়ার মতো দেশ আমেরিকাকে কপার সাপ্লাই করে। কিন্তু এখন যদি আমেরিকা সত্যিই 50% ট্যাক্স বসায়, তাহলে ভারতের যেমন কিছুটা আর্থিক ক্ষতি হবে, ঠিক তেমনই আমেরিকাও কপার অনেক বেশি দামে কিনতে বাধ্য হবে, যার ফলে নিজেদের প্রোডাকশন খরচ আরও বেড়ে যাবে। মানে এটা ঠিক সেই রকম সিদ্ধান্ত যে না আমি তোমাকে ঘুমাতে দেব, না আমি নিজেও ঘুমাবো। এই অবস্থায় দুটো জিনিস ভারত করতে পারে, যে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি ধীরে ধীরে কমানো, আর ইউরোপ এবং পার্টিকুলারলি ল্যাটিন আমেরিকার ফার্মা কোম্পানির সঙ্গে নতুন চুক্তি করা। ভারত আজ সেই দেশ যে শুধু প্রতিক্রিয়া দেয় না, বরং প্ল্যানিং করে স্ট্র্যাটেজি সাজায়। তো তার কাছে এমন করাটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার নয়। সে নিজের শর্তেই গ্লোবাল পার্টনারশিপ গড়ে তোলে। আমরা শুধু মার্কেট নই, আমরা একটা বিশ্বস্ত শক্তি। আর যদি কেউ আমাদের ওপর চাপ তৈরি করতে চায়, তাহলেও বোঝা উচিত যে ভারতের বন্ধুত্ব পাওয়া যায়, কিন্তু দয়া নয়। এই মেসেজটা পৌঁছানো দরকার গোটা দুনিয়ায়, যে ভারত ব্যবসা করে কিন্তু নিজের শর্তে, নিজের মর্যাদা দিয়ে। বন্ধুরা, একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আপনাদের মন্তব্য জানিয়ে দিন। আপনার মতে ভারত কোন পথে এগোতে পারে এই গ্লোবাল চাপের যুগে? অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।